তো আমরা ইনশাল্লাহ ওনাদেরকে আশ্বাস দিছি আমাদের মানবাধিকার পক্ষ থেকে আপনাদের সবসময় পাশে থাকবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান যিনি তারেক রহমান, উনিও ওনার বাসায় আসছেন, আইসা ওনাকে আশ্বাস দিয়ে গেছেন অতি দ্রুত ওনার একটা বিচারটা করবেন। আমরা গতকালকে এসেছি লামিছার বাবা মার সাথে কথা বলতে। আজকে আমরা তার বাসায় সরজমিনে কথা বলছি লামিছার বাবা মার সাথে। এসে দেখলাম যে যিনি এই মামলার তদন্তকারী ইনভেস্টিগেশনে আসছেন দায়িত্বে, উনিও আসছেন। আমরা ওনার সাথেও কথা বলছি। ওনার সাথে কথা বলার পরে আগামীকালকে উনি এই মামলার তদন্ত রিপোর্ট চার্জশিট দিবেন। পাশাপাশি লামিছার বাবা যে বিষয়টা আমাদেরকে জানাইছেন যে আপনারা মানবাধিকার কর্মী এবং যারা মিডিয়া কর্মী আছেন প্রথম থেকে ছিলেন এবং থাকবেন, আপনারা থাকলে আমি আরো শক্তি পাচ্ছি এই মামলা লড়াই করার জন্য। তো আমরা ইনশাল্লাহ ওনাদেরকে আশ্বাস দিছি আমাদের মানবাধিকার পক্ষ থেকে এবং মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবসময় পাশে থাকবো। ইভেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান যিনি তারেক রহমান, উনিও ওনার বাসায় আসছেন, আইসা ওনাকে আশ্বাস দিয়ে গেছেন অতি দ্রুত ওনার একটা বিচারটা করবেন। পাশাপাশি আমাদের মানবাধিকারের পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকার জনাব তারেক রহমানের কাছে অনুরোধ করব যে আপনার কাছে এটা একটা চ্যালেঞ্জটা হলো এটাই যে বিগত সরকারের আমলে আপনি যেটা বাংলাদেশ সরকার থাকা অবস্থায় কোনো দর্শন, অপহরণ, মার্ডার এই সমস্ত কোনো অপরাধীর সাথে বা এই সমস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে কোনো সরকার আসি দাঁড়ান নাই, কিন্তু একমাত্র বাংলাদেশ সরকার যিনি বর্তমান তারেক রহমান উনি পাশে এসে দাঁড়াইছেন। কিন্তু আরেকটা বিষয় আমরা ওনার কাছে অনুরোধ করব অতি দ্রুত এটার বিচারটা করে রায় কার্যকর করার জন্য এবং কি সম্পূর্ণ তার ঈদের আগে যেন এটা করেন, এটা অনুরোধ করবো আমরা মানবাধিকার পক্ষ থেকে।